বিয়ের পর একদিন মাকে ফোন দিয়ে বললাম, মা আমার একটা সুই ছিল, সেটা তো সেলাই করতে গিয়ে দেখি জং ধরে গেছে। তখন মা আমাকে বললো যে ওই সুইটা ফেলে দে, ফেলে দিয়ে তুই নতুন আরেকটা কিনে নে। আরেকদিন মাকে ফোন দিয়ে বললাম, মা জানো আমাদের কাঠে চেয়ারের পায়াটা না নড়বড় হয়ে গেছে, এটাকে কি করব? মা তখন বললো, কাজ কর, তুই ওটাকে ফেলে দে আর নতুন আরেকটা কিনে নে। আরেকদিন সবজি কাটাকাটি করার সময় মাকে ফোন দিয়ে বললাম, মা জানো পেঁয়াজ কাটতে গেলে না আমার চোখে অনেক পানি আসে, আমার অনেক কষ্ট হয়। তখন মা আমার এই কথা শুনে মা বলতেছে, তোকে পেঁয়াজ কাটাকাটি করতে কে বলছে? তুই একটা কাজের লোক রাখতে পারিস না? ঠিক এই কথাগুলো যখন আমি আমার শাশুড়ি মাকে ফোন দিয়ে বললাম, তখন আমার শাশুড়ি মা আমাকে বললো, মারে শুয়ে যেহেতু জং ধরেছে, তুই এক কাজ কর, একটা সিরিজ কাগজ দিয়ে ওটাকে ডলে নে, না হলে ভিনেগারে কিছুক্ষণ চুবিয়ে রেখে একটু ঘষাতে দেখবি সুইটা চকচক করছে। চেয়ারের কথাটা যখন শাশুড়িকে বললাম, তখন শাশুড়ি মা বললো, আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, হাসানকে বলে চেয়ারের মাথায় একটা পেরেক গেঁথে নে, দেখবি ওটা নড়াচড়া করবে না। আর যখন পেঁয়াজের কথাটা বললাম, তখন উনি আমাকে বললো, শোন, এরপর যখন পেঁয়াজ কাটবি কিছুক্ষণ পানিতে পেঁয়াজ ভিজায় রাখবি আর বটির মাথায় একটা পেঁয়াজ গুজে রাখবি, দেখবি চোখে আর পানি আসবে না। দুজনেই মা, কিন্তু তাদের কথার ধরন কিন্তু আলাদা ছিল। চলুন তাহলে মূল কথায় আসি। যখন আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে দেখতে আসছিল, তখন আমার শাশুড়ি আর আমার স্বামী আমাকে খুব পছন্দ করেছিল, কিন্তু আমার শ্বশুর মশাই আমাকে পছন্দ করলেও আমার মাকে তেমন একটা পছন্দ করেনি। আর বিয়ের আগে যখন আমি এই কথাটা শুনতে পাই, তখন আমি বিয়েটাই করতে চাইনি, কারণ যে বাড়িতে আমার মায়ের কোনো সম্মান হবে না, কেউ দাম দিবে না, সেই বাড়িতে তো আমি বউ হয়ে যেতে পারবো না। কিন্তু আমার বাবা আমাকে খুব বুঝিয়েছে। বাবা আমাকে বলেছে, মারে আমি খোঁজ নিয়ে দেখেছি, ছেলেটা অনেক ভালো, ওর পরিবারের লোকজনও ভালো, তুই ওখানেই যা, দেখবি সুখী হবি, বিশ্বাস কর আমাকে একটু। আমি তখন বাবার কথায় রাজি হয়ে যাই। এরপর আমাদের বিয়েটাও হয়ে যায়। বিয়ের পর আমি প্রায় মাকে ফোন দিতাম, কিন্তু মা যেসব কথা বলতো আমাকে, সেগুলো শুনতে আমার খুব বিরক্ত লাগতো। আমি একটা ঘরের বউ, আমার মা তো আমাকে বুঝাবে কিভাবে একটা সংসারে বরকত আনতে হবে, কিভাবে স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট থাকতে হবে, কিন্তু আমার মা সবসময় আমাকে কিভাবে যেন খেপিয়ে দেওয়ার চেষ্টা করতো। আমি যাতে আমার স্বামীর কাছে এটা চাই ওটা চাই, জোর জবরদস্তি করি, এগুলো সবসময় বলতো। যদিও বা এই ব্যাপারগুলো আমার ভালো লাগতো না, তবে আমি এটাও করে দেখেছি, আমি যখন আমার মায়ের মতো করতে চাই, তখন দেখি আমার স্বামী আমার উপর বিরক্ত হয়, যার কারণে আমার সংসারেও অশান্তি হয়। এরপর আমি যখন আমার শাশুড়ি মায়ের কাছে ফোন করে কোনো কিছু জিজ্ঞাসা করতাম বা জানতে চাইতাম, তখনই উনি বুদ্ধি করে সবকিছু আমাকে বুঝিয়ে দিত। ঘরের কোনো জিনিস নষ্ট হওয়ার শঙ্কা থাকলে আমার শাশুড়ির সাথে সাথে আমাকে ওই বুদ্ধিটা দিয়ে দিত কিভাবে